আশআরীদের ইমাম জাহিদ আল কাউসারি এই জাহিদ আল কাউসারি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত সম্পর্কে ওনার যে অভিমত এবং তার অনুসারীদের যে অভিমত, এই অভিমতটা অত্যন্ত মারাত্মক, যেটা সম্পূর্ণরূপে বলা যায় যে এটা সম্পূর্ণরূপে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের নীতি বিরুদ্ধ, সালাফে সালেহিনের নীতি বিরুদ্ধ একটা অভিমত। কারণ আজকের আলোচনায় আমরা এই বিষয়টা পেলাম যে প্রধানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত সম্পর্কে পথভ্রষ্ট দলরা প্রধানত দুই ভাগে বিভক্ত। আমরা বলছিলাম যে এক দল হচ্ছে যারা তাওয়াক্কুফ করে বা তাফউইজ করে, আরেক দল হচ্ছে যারা এর ব্যাখ্যা করে। জাহিদ আল কাউসারি এই ক্ষেত্রে তার যে অভিমত বা তার যে বিশ্বাস আসমা এবং সিফাত সম্পর্কে, কোরআন এবং সুন্নাতে বর্ণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত সম্পর্কে তার যে বিশ্বাস, এটা হচ্ছে যে আসলে বলা যায় যে না গাদা না খচ্চর। এবং মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য তার বক্তব্য যথেষ্ট। যদি তিনি এইটুকু বলতেন যে এই বিষয়ে আমরা জানি না কিছু, আল্লাহু আ'লাম, এটা যদি পরিষ্কারভাবে বলতো তাহলেও উম্মতে মুসলিমা বা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বুঝতো এটুকু যে লোকটা কি মুফাউযিলা। কিংবা কেবল যদি তার নিজের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দিত এবং বলতো যে এইটাই সঠিক, তাহলেও বোঝা যেত যে এটা মুআউযিলা। কিন্তু জাহিদ আল কাউসারির অভিমত বা আসমা এবং সিফাত সম্পর্কে তার আকীদা, এটা হচ্ছে এর থেকেও আরও বেশি ভয়ঙ্কর। ভয়ঙ্কর এই কারণে যে লোকটার কথা হচ্ছে যেমন ইয়াদ কিংবা আইন। প্রথমত তার কথা হলো যে ইয়াদ এবং আইন এটা হচ্ছে কি ওয়াসফ, এটা হচ্ছে একটা সিফত বা গুণ। সিফত বা গুণ যখন, তখনই বোঝা গেল এই কথাগুলো হচ্ছে জাহিদ আল কাউসারি। জাহিদ আল কাউসারি বলছেন যে ইয়াদ এবং আইন, যেমন উদাহরণস্বরূপ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত কিংবা তার চোখ, এগুলা হচ্ছে সিফত। তার বক্তব্য হচ্ছে যখন আমরা এগুলাকে সিফত বলি তখনই বোঝা গেল যে এগুলা কি না, তার জাতের সাথে সম্পৃক্ত না। এগুলা তার জাতের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত না। এই গেল একটা। তার দ্বিতীয় কথা হচ্ছে যে ইয়াদ এবং আইন দ্বারা হয়তো এমন একটা অর্থ বোঝা যায় যে অর্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে প্রতিষ্ঠিত বা সম্পর্কিত। ইয়াদ এবং আইন এটার যে মিনিংটা, এই মিনিংটা, অর্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পর্কিত। কিন্তু তিনি বলছেন যে আমি এটা কি করব না, সুনির্দিষ্টভাবে বলবো না যে এই আইন দ্বারা রুয়া দেখা অথবা হেফাজত করা, এগুলা উদ্দেশ্য
কিংবা এটা বলবো না যে হাতের দ্বারা কি করা, এই যে হেফাজত করা কিংবা শক্তি বুঝানো কিংবা বিশেষ তত্ত্বাবধান, চক্ষু দ্বারা বিশেষ তত্ত্বাবধান বুঝানো, হাতের দ্বারা কুদরত বুঝানো কিংবা নিয়ামত বুঝানো, এইগুলা কোনো একটা অর্থ সুনির্দিষ্টভাবে উদ্দেশ্য সেটা আমি সুনির্দিষ্টভাবে বলবো না। দেখেন যে কি ধরনের বিভ্রান্তি। লোকটা এটাও বলছে না যে ইয়াদ এবং আইনের অর্থ হচ্ছে, সুস্পষ্টভাবে এটা বলছে না যে ইয়াদ এবং আইনের অর্থ হাত এবং চোখ। এটা তো এটা সে স্বীকার করছে না। আবার ইয়াদ এবং আইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে এই যে ইয়াদ এবং আইন, এটাকে সিফাতে জাতিয়া এটাও স্বীকার করছে না। বলছে যে এটা একটা সিফাতে মানবিয়া, এই মানা কায়েম বিজাত, এটা হচ্ছে একটা অর্থ কায়েম বিল্লাহ। ইয়াদ এবং আইনকে সিফাতে মানবিয়া সাব্যস্ত করছে, এটাকে সিফাতে জাতিয়া হিসেবে এটাকে অস্বীকার করছে। আবার সিফাতে মানবিয়া যখন বলছে তখন কিন্তু কোনো একটা সুনির্দিষ্ট অর্থ আবার ঠিক করছে না, কোনো একটা সুনির্দিষ্ট অর্থ ঠিক করছে না যে এখানে আইন বলতে হয়তো দেখাশোনা কিংবা বিশেষ তত্ত্বাবধান এগুলা কিছু, এটাও বলছে না যে আমি সুনির্দিষ্ট করে বলবো না যে এটা হাতের দ্বারা, সে বলছে যে আমি সুনির্দিষ্ট করে এটা বলবো না যে হাতের দ্বারা এখানে হয়তো শক্তি কিংবা কুদরত কিংবা নিয়ামত এগুলা বোঝানো হয়েছে, এটাও আমি বলবো না। তো এই লোকটাকে কি বলবেন তার আকীদাকে, যে এটা না গাদা না খচ্চর, এবং এটা হচ্ছে উম্মতের জন্য এরূপ, উম্মতের মধ্যে এরকম কথাবার্তা প্রচার করা, এটা মুসলিম উম্মার বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত সম্পর্কে, যে আসমা এবং সিফাতের প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে ইমানের অন্যতম একটা বিষয়, আল্লাহর প্রতি বিশ্বাসের অন্যতম একটা বিষয়। কেউ যদি আল্লাহ রুবুবিয়্যা এবং উলুহিয়্যাতে বিশ্বাস করে কিন্তু তার আসমা এবং সিফাতে বিশ্বাস না করে, তাহলে সে কিন্তু মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। এরকম একটা বিষয়ে এ ধরনের একটা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা, অতীতের অন্যান্য যত সব বাতিল ফিরকা আছে সবগুলোকে এই লোকটা মানে কি করে গেছে, ওরা সবাই তার কাছে হার মেনে গেছে। এটা হচ্ছে তার যে থিওরি বা তার এই যে তথ্য, এই তথ্যটা হচ্ছে পথভ্রষ্টদের একদম মানে পথভ্রষ্টদের মধ্যে সেরা সেরা পথভ্রষ্টদের তথ্য এটা। এবং এর মধ্যে যে বিভ্রান্তি, অন্যান্য বিভ্রান্তিগুলো যেগুলো খুব সহজেই মানুষ ধরতে পারে, যেমন মুআওয়িলাদের, মুআত্তিলাদের, মুফাউযিজাদের ভ্রষ্টতা খুব সহজেই চোখে পড়ে। কিন্তু তার এই যে ব্যাখ্যা, যে প্রথমত বলতেছে যে এটা হচ্ছে আল্লাহর সিফা, আর সিফত এটা কি না, সিফতটা এটা জাত না, সিফত তো সিফতই, সিফত হচ্ছে একটা অর্থ। কিন্তু এই লোককে জাহিলে মুরাক্কাব ছাড়া আর কি বলা যায়? তার কারণ হলো যে একদম সাধারণ বিবেক সম্পন্ন একজন মানুষও এটুকু বুঝে যে যখন আমরা বলি কাউকে যে লোকটা হাতওয়ালা, হাতওয়ালা বলা এটা যদিও একটা গুণ, কিন্তু এই হাতটা কি তার এটা কোনো মানবী বিষয় না, এটা একটা জাতি বিষয়। লোকটা হাতওয়ালা তার মানে কি লোকটার হাত আছে, লোকটা পাওয়ালা, যখন এটুকু বলা হয় তখন আমরা একজন সাধারণ মানুষ সম্পর্কে কি বুঝি, যে এই লোকটার হাত পা আছে, যে হাত পা একজন মানুষের তার জাতের সাথে সম্পৃক্ত, অ্যাটাচড। কিন্তু জাহিদ আল কাউসারি বলছেন যে এই ইয়াদ আইন বা এরকম যে গুণগুলো, এই সিফাতগুলো, এগুলো সিফত, এগুলো সিফা, আর সিফত এটা জাতের সাথে সম্পৃক্ত হতে পারে না। সিফাত যদি জাতের সাথে সম্পৃক্ত না হয়, তাহলে আমরা যখন বলি যে একজন হাতওয়ালা লোক, পাওয়ালা লোক, তাহলে এটা কি বোঝায়? এটা কি গুণ বোঝায় না? আর এই গুণটা কি জাতের সাথে সম্পৃক্ত হয় না?
আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের স্পষ্ট কথা হচ্ছে যে এইরূপ আল ইয়াদ, আল আইন, আল কাদাম, আল ইসবা, হ্যাঁ, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফা। কিন্তু কি ধরনের সিফা? সিফা জাতিয়া, সিফা এগুলা জাতি সিফাত, গুণ। জাহিদ আল কাউসারি বলছে এগুলা মানবী। সেই মানবীর মধ্যে যদি মানবী গুণ হয়ে থাকে তাহলে তো অবশ্যই তার একটা নির্দিষ্ট অর্থ থাকা দরকার। সেই নির্দিষ্ট অর্থটা সম্পর্কে লোকটা বলতেছে যে কি, যে কোনো নির্দিষ্ট অর্থ বলতে পারবো না। তাহলে কি বলতে পারবেন? আপনি নির্দিষ্ট অর্থ বলতে পারবেন না, তাহলে আপনি কিভাবে বুঝলেন যে এটা সিফাতে মানবী? এগুলা সিফাতে মানবী, এটা কিভাবে বললেন? তাহলে তো সবচেয়ে ভালো ছিল যে এইটুকু বলবেন যে আমি জানি না এটা কি ধরনের সিফাত, এটা জাতি না মানবী। মানুষকে কিভাবে পথভ্রষ্ট করছে, আর তার এই আকীদাকে অনুসরণ করছেন অসংখ্য মুসলমান। এবং এই আকীদাকে আমাদের এই যে পাক ভারত উপমহাদেশে হানাফিনরা তাকে ইমাম হিসাবে, জাহিদ আল কাউসারিকে ইমাম হিসাবে দেখছেন তাদের। জাহিদ আল কাউসারি বলছে যে এই যে আল ইয়াদ ওয়াল আইন, যখন এইগুলাকে সিফত বলা হয় তখনই বোঝা যায় যে এগুলা কি না, জাতের অংশ না, পার্ট অফ জাত না। এবং তার যে মানুষকে পথভ্রষ্ট করার আরও কিছু নমুনা দেখেন, যে লোকটা বলছেন যারা বলে যে আল্লাহর হাত আছে যার দ্বারা তিনি ধরেন, আল্লাহর চোখ আছে যার দ্বারা তিনি দেখেন, যারা একথা বলে তো তারা এগুলোকে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করে, আর এই কথার দ্বারা তারা সালাফে সালেহের বিরোধিতা করে। সুবহানাল্লাহ। এই যেটাকে বলা হয় যে উদর পিণ্ডি বুধের ঘাড়ে চাপানোর মতো, যে নিজের দুষ্টায় অন্যের ঘাড়ে চাপাতে চাইছে। কারা সালাফদের মুখালাফত কারা করলো? ওনার কথা হচ্ছে যে ইয়াদ এবং আইন এটা হচ্ছে মিনাল জাওয়ারিহ, এটা অঙ্গ প্রত্যঙ্গ। তো যারা বলে যে আল্লাহর হাত আছে, ওই হাত দিয়ে তিনি ধরেন, আল্লাহর হাত চোখ আছে যেটা দিয়ে তিনি দেখেন, এই কথা যারা বলে তারা আল্লাহর জন্য অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করে এবং তারা সালাফে সালেহের বিপরীত পথে চলে। প্রকৃত অর্থে সালাফদের বিপরীত পথে তো চললেন তিনি হাত এবং চোখ বলতেই ওইটাকে জাওয়ারেহ বুঝলেন। হাত এবং চোখ বলতেই উনি জাওয়ারেহ বা অঙ্গ প্রত্যঙ্গ বুঝলেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, লাইসা কামিসলিহি শাইউন। তাহলে তুমি উনি এটাকে এই হাত এবং চোখকে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ন্যায় একটা প্রত্যঙ্গ হিসাবে কিভাবে উনি কল্পনা করলেন? এইগুলাকে অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ন্যায় ভাবাটাই তো হলো সালাফদের মুখালাফত করা, কোরআনে কারীমের বিরোধিতা করা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা কি বলেন যে আল ইয়াদ ওয়াল আইন ওয়াস সাম, এইগুলা হচ্ছে কি আর রিজল, আল কাদাম, আল ইসবা, এইগুলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফা জাতিয়া। আর সেই সিফা জাতিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তার হাত তেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তার চোখ তেমন। তো এটাকে আমার জাওয়ারেহ, অন্যান্য জাওয়ারেহের মতো একটা জাওয়ারেহ বাবার কি দরকার বা কোনো অবকাশ আছে? সেই হাত কেমন সেটাই তো আমরা জানি না, কিন্তু আমাদের কাজ কি
যেখানে কোরআনে কারীমে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাতের কথা, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আইনের কথা বলছেন, ওয়ালিতুসনা আলা আইনি। আমাদের এই জায়গাতে করণীয় কি, যেটা আমরা জানলাম যে মুমিনদের করণীয় হচ্ছে আত-তাসলিম ওয়াল ইনকিয়াদ, মেনে নেয়া, আনুগত্য করা, নিজের পক্ষ থেকে অন্য কিছু এখানে অ্যাড না করা। জাহিদ আল কাউসারি এখানে যে অ্যাডটুকু করলেন, উনি যে ব্যাখ্যা দিলেন যে এটা সিফাতে জাতিয়া না, এটা সিফাতে মানবিয়া, এই ব্যাখ্যাটুকু উনি কোথা থেকে পেলেন? এর দলিল কি? তার কাছে কোনো দলিল নেই। জাহিদ আল কাউসারি বললেন যে এখানে তার যে অর্থ, সেই অর্থ কোন অর্থ এটাও জানি না, নির্ধারিত করে বলা যাবে না। আচ্ছা, তাহলে ইয়াদুন এটা কি কোনো আজমি শব্দ যে আপনি কোনো অর্থ বুঝলেন না, কোনো অর্থ ঠিক করতে পারতেছেন না? তাহলে আহলুল বাতিলরা অন্যান্য জায়গাতে কোরআনে কারীমের যদি বলে যে আকিমুস সালাহ, এই সালাতের অর্থ আমরা বুঝতেছি না যে এটা দুরূদ পাঠ করব না সালাত পড়ব, হ্যাঁ, নাকি আর কিছু, এটা বলা তো কোনো অসম্ভব কিছু না। জাহিদ আল কাউসারি যদি এটুকু বলতে পারেন যে ইয়াদুনের অর্থ আমরা বুঝি না কিছু আমরা এটা নির্ধারণ করতে পারবো না ইয়াদ বলতে কি বোঝানো হয়েছে, আইন বলতে কিছু কি বোঝানো হয়েছে, তাহলে আহলুল বাতিলরা যদি সালাত বলতে, জাকাত বলতে, হ্যাঁ, সিয়াম বলতে যদি বলে যে আমরা আসলে এখানে সালাত বলতে কি বোঝানো হয়েছে, কারণ সালাতের একটা অর্থ তো আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সালাতের একটা অর্থ আছে এই যে সালাত মুসলমানরা পড়ে সেটা, সালাতের আরও বিভিন্ন অর্থ আছে, জাকাতের এমনিভাবে বিভিন্ন অর্থ আছে। হ্যাঁ, জাকাতের অর্থ কেউ যদি বলে যে আমি এখন আল্লাহর পথে একটা নির্ধারিত সুন্নাহ দ্বারা যেটা সাব্যস্ত করা হয়েছে, এই পরিমাণ মাল, নেশাব পরিমাণ হলে ওই পরিমাণ মাল গরিব মিসকিনদের দিয়ে দেয়া, এটা হচ্ছে জাকাত। এখন কেউ যদি বলে আজ জাকাত অর্থ হচ্ছে নামা, এটা মাল বৃদ্ধি করা, তাহলে কেউ যদি বলে যে এই জাকাতের অর্থ আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যে জাকাত দাও মানে ব্যাংকে টাকা রাখে ওইটাকে বাড়াও, এটাও তো হতে পারে। তো দিনকে বিনষ্ট করার এটা একটা চক্রান্ত, আর সেই চক্রান্তের মধ্যেই পড়ছেন জাহিদ আল কাউসারি এবং তার অনুসারীরা ওই চক্রান্তই করছে। সালাত এবং জাকাত থেকেও আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের বিষয়। সেই আসমা এবং সিফাতের বিষয়ে তিনি এমন একটা পন্থা অবলম্বন করলেন যে কি না এটা সিফাতে জাতিয়া আর এটা সিফাতে মানবিয়া, আবার সিফাতে মানবিয়া এটা একটা মানবী অর্থ, মানবী গুণ, অর্থগত গুণ, কিন্তু সার অর্থটা কি সেটাও আমরা জানি না। এটা কোনো জাহিলে মুরাক্কাবও তো এরকম কথা বলবে না যেটা জাহিদ আল কাউসারি বলতে পারছে। আবার তিনি এইটাকে সিফাতে জাতিয়া বলার জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে বলছে যে উনি মুজাসসিমা। আপনি যদি সেটাকে সিফাতে মানবিয়া সাব্যস্ত করলেন, তাহলে এর অর্থটা দেন, কি অর্থ? এই ক্ষেত্রেও লোকটা বলছে যে আমি জানি না এটার অর্থ কি। তাহলে সিফাতে মানবিয়া সাব্যস্ত করলেন কিভাবে এটাকে? দ্বিতীয় কথা হলো যে এটাকে তার বাহ্যিক অর্থটা থেকে সরিয়ে একটা ভিন্ন অর্থ নিলেন, এর পক্ষে কি প্রমাণ আছে? সাহাবায়ে কেরামদের থেকে কি এরকম কোনো অর্থ যে সিফাত বলতে ইয়াদুন বলতে কুদরা, ইয়াদুন বলতে এই জায়গাতে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত হিসাবে ইয়াদুনের উল্লেখ করা হয়েছে, সেই জায়গাতে ইয়াদ বলতে কুদরাত, নিয়ামত এগুলা বোঝানো হয়েছে, এর কোনো প্রমাণ আছে? অবশ্যই নেই। আইন বলতে বিশেষ তত্ত্বাবধান কিংবা বিশেষ দেখাশোনা, এটা বোঝানো হয়েছে, এ ধরনের কোনো অর্থ আছে? যেখানে আইনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত হিসাবে বর্ণিত হয়েছে, ওই জায়গাতে এরকম কোনো অর্থ সাহাবায়ে কেরামরা গ্রহণ করছেন, এর কোনো প্রমাণ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো অর্থ বর্ণনা করছেন, এর কোনো প্রমাণ আছে? অবশ্যই নেই। তাহলে যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো প্রমাণ নেই, যে বিষয় সম্পর্কে আপনার কাছে কোনো দলিল নেই, আপনি ওই বিষয়ে কথা বলতে যান কেন? ছোট মুখে বড় কথা না। আবার ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে মুজাসসিমা সাব্যস্ত করা, এটা গোটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপরে তান।
গোটা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের উপরে অপবাদ আরোপের নামান্তর জাহিদ আল কাউসারি যেটা করছেন, সালাফে সালেহিনদেরকে উনি অপবাদ দিচ্ছেন। এরপরে হচ্ছে যে এই এই যে তার তার যে এই মতাদর্শ, তার কথাকে তিনি সত্যের আবরণ দেওয়ার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু বাতিল তো বাতিলই। উনি কি ব্যাখ্যা দেবেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাইদা আহবাবতুহু, যে হাদিসে কুদসিতে ফাইদা আহবাবতুহু কুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসুরু বিহি, যখন আমি আমার বন্দাকে ভালোবেসে ফেলি তখন আমি তার কর্ণ হয়ে যাই যেটা দ্বারা সে শুনে, আমি তার চক্ষু হয়ে যাই যেটা দ্বারা সে দেখে, আমি তার হাত হই যেটা দ্বারা সে ধরে। এই যে বাহ্যিক অর্থ, হাদিসের এই বাহ্যিক অর্থটাকে কি অর্থে নেবেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কুদসি বর্ণনা করলেন, তখন কি তিনি নিজের পক্ষ থেকে এটার আর কোনো ব্যাখ্যা দিয়েছেন যে এখানে এই যে সামউন বাসারুন এইগুলার এটা আলাদা একটা কথা আছে? কিংবা কোরআনে কারীমের যে আয়াতগুলো যখন নাজিল হলো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, মুখ, চোখ এগুলার কথা বর্ণনা হলো, এখানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিন্ন কোনো অর্থ করলেন? তো যেটা করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা করেননি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আপনি সেই কাজ করার অধিকার কোথা থেকে পেলেন? আর সেই কাজ করে আবার নিজেকে আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের লিডার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করার চেষ্টা করছেন, সেটা কি? আর অজ্ঞ মুসলমানরা এই লোকেরই অনুসরণ করছে। তিনি তার এই যে ভুল ধারণাটা, এই ভুল আকীদাকে সত্যের আবরণ দেওয়ার জন্য তিনি বলছেন যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যখন এই যে ইয়ামিনুল্লাহি মালআ এই হাদিস যখন বর্ণনা করার পরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন যে এই হাদিসটা আইম্মারা এটা বর্ণনা করছেন এবং তারা বলছেন নুমিনু বিহি কামা জাআ মিন গায়রি আন ইউফাসসার আও ইউতাওয়াহাম। নুমিনু বিহি কামা জাআ, এই হাদিস যেভাবে আসছে আমরা ওইটাকে ওইভাবেই ওইটাকে বিশ্বাস করব। মিন গায়রি আন ইউফাসসার আও ইউতাওয়াহাম, এটার বিষয়ে কোনো তাফসীর করা যাবে না এবং এ বিষয়ে কোনো ধারণাও করা যাবে না। ইয়ামিনুল্লাহি মালআ, আল্লাহর ডান হাত ভরপুর, এই হাদিসের ব্যাখ্যায় এটা জাহিদ আল কাউসারি ওই যে নিজের তার দাবিকে সত্য প্রমাণ করার জন্য বলছে যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করার পরে, অর্থাৎ ইয়ামিনুল্লাহি মালআ, আল্লাহর হাত ভরপুর, এই সম্পর্কিত যে হাদিস, এই হাদিসটা বর্ণনা করার পরে বলছেন যে হাদিসটা আইম্মায়ে কেরাম এটা বর্ণনা করছেন, আমরা এই হাদিসে বিশ্বাস করি যেভাবে এটা বর্ণিত হয়েছে, এটার কোনো তাফসীর করব না এবং এই সম্পর্কে কোনো ধারণা আমরা করব না। এবং জাহিদ আল কাউসারি বলছেন যে এই কথাটাই বলছেন আরও অনেক আইম্মায়ে কেরাম, সুফিয়ান সাউরি, মালিক ইবনে আনাস, সুফিয়ান ইবনে উয়াইনা, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুমুল্লাহ, যে এই ধরনের যে সিফাতগুলো বর্ণনা করা হবে এবং এগুলার প্রতি বিশ্বাস করা হবে, ফালা ইউকালু কাইফা, এবং এ সম্পর্কে এগুলা কেমন বা কিভাবে সেটা বলা যাবে না। এই কথাটা হচ্ছে মূলত এই জাহিদ আল কাউসারি তিনি বর্ণনা করছেন যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই কথাগুলো বলছেন। তো এই কথাগুলোর মধ্য থেকে আমরা কি পেলাম? এখানে কি তার পক্ষে দলিল না এটা আমাদের পক্ষে দলিল? এই কথাগুলো তার পক্ষে দলিল না এটা আমাদের পক্ষে দলিল?
কারণ ইয়ামিনুল্লাহি মালআ, আল্লাহর ডান হাত ভরপুর। এই হাদিসের সম্পর্কে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই যেটুকু বললেন যে আমরা নুমিনু বিহি কামা জা, যেভাবে বর্ণিত হয়েছে আমরা সেগুলোর উপরে সেভাবে ঈমান আনবো, বিশ্বাস করব। কোনো তাফসির করব না, কোনো ব্যাখ্যা করব না, এবং এ সম্পর্কে কোনো ধারণা করব না। এটি তো হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কথা, যে আমরা যেভাবে বর্ণিত হয়েছে আমরা সেটাই গ্রহণ করি। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াদের কথা বলা হয়েছে আমরা সেটাকে ইয়াদ হিসাবেই বিশ্বাস করি। আমরা এটা নিজের থেকে কোনো ব্যাখ্যা দেই না। আমরা হাতটা কীরকম এটার কোনো ইমাজিন আমরা করি না, কোনো ধারণা আমরা নিজেদের থেকে তৈরি করি না। তো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তো এইটুকুই বললেন। সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ, সুফিয়ান ইবনে উয়াইনা, মালিক ইবনে আনাস, আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু আনহুম আরদাহুম, ওনারা তো এইটুকুই বলছেন যে কাইফা, সেই প্রশ্ন করা যাবে না, যেভাবে আছে সেইভাবেই আমরা বিশ্বাস করব। তো এই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের এই কথাটাকে এই জাহিদ আল কাউসারি নিজের বাতিলের পক্ষে প্রমাণ হিসেবে উপস্থাপন করে দেখাতে চাইছে এইটুকু, যে দেখেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কি বলছেন, যে এগুলার কোনো তাফসির করা যাবে না। জাহিলে মুরাক্কাব আর কাকে বলে তাফসির করা যাবে না, এর অর্থ কি এই যে এর বাহ্যিক অর্থটা গ্রহণ করা যাবে না? তাফসির এবং মানা, লুগাবি অর্থ দুইটা কি এক? এর কোনো ব্যাখ্যা করা যাবে না। তাফসির এবং তর্জমা এই দুইটা কি একই জিনিস না ভিন্ন ভিন্ন জিনিস? জাহিদ আল কাউসারি সে বিষয়ে তার কোনো জ্ঞান নেই, অথচ লম্বা লম্বা কথাবার্তা বলছে লোকটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সম্পর্কে যে সমস্ত কথাবার্তাগুলো বলছে এটা কোনো মুসলমানের মুখ দিয়ে উচ্চারিত হতে পারে না। তো আসলে মূল কথা হলো যে এগুলা নিয়ে আমাদের কোনো কি নেই, কারণ জাহিলে মুরাক্কাব কি বলল, হ্যাঁ, এটা আসলে আমাদের বিবেচনায় নেয়ার কথা ছিল না। এগুলা নিয়ে আমাদের কোনো আলোচনারই বিষয়বস্তু ছিল না। কিন্তু আমরা বিষয়গুলো আলোচনা করছি এই কারণে যে এই লোকের অনুসারী হয়ে অনেক লোক, হ্যাঁ, যারা হয়তো নিজেদেরকে বিলংস টু আশআরিয়া অথবা মাতুরিদিয়া বলে দাবি করেন, হ্যাঁ, তারা, এবং যারা, মূল কথা হলো যারা নিজেদেরকে আহলুস সুন্নাহ বলে দাবি করেন, এরকম অনেক লোক এই লোকের ভ্রান্ত আকীদার অনুসারী হয়ে চলছেন এবং এইগুলা কি ছাত্রদেরকে পড়াইছেন, নিজেরা এগুলাকে সত্য এবং সঠিক বলে বিশ্বাস করছেন। কিন্তু তারা জানেন না যে এর দ্বারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাদের নিজের ঈমানকে বিনষ্ট করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সরল সঠিক পথের দিশা দিন, সব ধরনের গুমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে বেঁচে থাকার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।